কোনাবাড়ি ওলামা পরিষদ, আপনাদের এই এলাকায়ও হাজার হাজার মুসলমানদের বসবাস। এই মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষা দেওয়া, তাদের সামনে হক হক্কানিয়াত তুলে ধরা, তাদের সামনে ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান তাদের সামনে তুলে ধরা, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটাকে সমাজের সামনে তুলে ধরা এবং মানুষের মধ্যে ইসলাম বিরোধী, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিরোধী যত কিছু মানুষের মধ্যে প্রচলিত করার জন্য শয়তান এবং তার চেলা চামুন্ডরা তাদের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যায়, সেই সকল ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে, আল্লাহ বিধান বিরোধী সকল বিষয় সম্পর্কে উম্মতকে সতর্ক করা, এই জিম্মাদারি এই এলাকার ওলামায়ে কেরাম সঠিকভাবে পালন করার জন্য তারা এইভাবে সম্মিলিত ঐক্যবদ্ধ ওলামা পরিষদ তারা গঠন করেছেন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن. فقال أبو هريرة فقلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا وقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزحك فإن كسرة الزحك تميت القلوب.
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা সকলেই অত্যন্ত আজমত এবং মোহাব্বতের সাথে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিমি পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। কোনাবাড়ি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত এলাকার মুরব্বিয়ানে কেরাম, দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত সম্মানিতা মা ও বোনেরা, আমাদের কর্তব্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজারি আদায় করা, যিনি আমাদেরকে অনুগ্রহ করে এই সুন্দর নুরানি মুবারক মাহফিলে সমবেত হয়ে ওলামায়ে কেরামের সান্নিধ্যে বসে কোরআন সুন্নাহর আলোচনা শুনবার, নিজেদের জীবন চলার পাথেও গ্রহণ করবার আল্লাহ তাআলা যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এই জন্য দিল থেকে আল্লাহর শুকরিয়া আদায় স্বরূপ সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আর মানুষ ছাড়া আর অসংখ্য সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। তবে মানব জাতি বিশেষ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া এবং আসমান জমিন সবকিছু সৃষ্টির অন্যতম উদ্দেশ্য হিসাবে সাব্যস্ত করেছেন, ঘোষণা করেছেন। এবং মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনিভাবে দুনিয়ার জীবন দান করেছেন, এই দুনিয়ার জীবনের পরে মানব জাতির জন্য পরকালীন জীবন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। সেই পরকালীন জীবনের সূচনা হইল কবর জগতের মাধ্যমে। মৃত্যুর পরে পরকালীন জীবনের প্রথম ঘাঁটি হল কবর জগৎ, তারপরে হাসরের ময়দান, তারপরে পুলসিরাত পাড়ি দেওয়া, তারপরে সর্বশেষ জান্নাত এবং জাহান্নামের মধ্য দিয়া অনন্তকালের সূচনা হওয়া। তার শুরু আছে কিন্তু তার কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য ওই পরকালীন জীবনের সফলতা এবং ব্যর্থতা, কামিয়াবি এবং নাকামি, এটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুরাটাই নির্ভর করে মানুষের দুনিয়ার জীবন পরিচালনার উপরে। মানব জাতি যদি তার এই দুনিয়ার জীবনটাকে সঠিকভাবে পরিচালিত করতে পারে, আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক ঘোষিত জীবন বিধান পালনের মধ্য দিয়া তার এই দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে পারে, তাহলে তাদের জন্য রয়েছে আল্লাহর চূড়ান্ত সন্তুষ্টির জায়গা
চূড়ান্ত আরাম আয়েশের জায়গা, সফলতার জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। আর এর বিপরীত কোনো মানুষ যদি তার এই দুনিয়ার জীবনটাকে সঠিকভাবে কাটাতে ব্যর্থ হয়, আল্লাহ এবং আল্লাহ রসুল কর্তৃক নির্ধারিত জীবন ব্যবস্থা প্রতিপালনে যদি সে ব্যর্থ হয়, এই ব্যাপারে যদি সে গাফেল হয়, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত, অনন্ত শাস্তির জায়গা, চূড়ান্ত শাস্তির জায়গা জাহান্নাম তাদের জন্য অবধারিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির সূচনা লগ্ন থেকেই মানুষের সামনে এই দুইটা বিষয় কি সুস্পষ্ট করার জন্য, যে তাদের প্রকৃত কামিয়াবির পথ আর নাকামির পথ, সফলতার পথ আর ব্যর্থতার পথ, সঠিক পথ ভুল পথ, এইটা মানুষের সামনে সুন্দর মতো তুলে ধরার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 বা 2,24,000 পয়গম্বর, নবী রসুল পয়গম্বরগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীর মূল মাকসাদ এবং উদ্দেশ্য ছিল যে তার উম্মতদেরকে তাদের সামনে এই কথা সুস্পষ্ট করা যে তাদের কামিয়াবির পথ কোনটা, জান্নাতে যাওয়ার পথ কোনটা, নাকামির পথ কোনটা, এবং সেই পথ ধরে জাহান্নামে যাওয়ার পথ কোনটা, এটা প্রত্যেকটা নবী তার উম্মতের সামনে সুস্পষ্ট করেছে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব পাঠিয়েছেন, তাওরাত, ইনজিল, জাবুর, এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা দুনিয়ার মানব জাতির জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, নাজিল করেছেন। এছাড়াও ছোট 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 আসমানি কিতাব, সহিফা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 7খানিক দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই আসমানি কিতাবের মূল লক্ষ্য এবং মাকসাদ হইল মানুষকে সঠিক পথের নির্দেশনা দেওয়া, তাদের যে সামনে জান্নাতের পথ তুলে ধরা, তাদের জীবন কিভাবে কাটাইলে, তাদের জীবন ব্যবস্থা কি গ্রহণ করলে তারা জান্নাতের অধিকারী হতে পারবে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারবে, এইটাই আসমানি কিতাব সমূহের মূল প্রতিপাদ্য, মূল বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। তাকে উপলক্ষ করে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে কারীম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মাধ্যমে তিনি আমাদের জন্য নাজিল করেছেন। এবং রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, তো তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর পরবর্তী জামানার উম্মত, আল্লাহর বান্দাবান্দি, তারা কি করে সঠিক পথের দিশা পাবে, তারা কিভাবে সঠিক পথের রাহবারি পাবে, জান্নাতের পথ সম্পর্কে অবগত হবে, জাহান্নামের পথ থেকে সে তারা বাঁচতে পারবে, এটার জন্য রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বিষয় ঘোষণা করে গেছেন। একটা হইল আল্লাহ রসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহ রসূল বলে গেছেন যে আমি মানুষ, নবী, আখির নবী, কিন্তু মানুষ, আমি অনন্তকাল আজীবন দুনিয়াতে থাকব না, আমিও দুনিয়া থেকে বিদায় নিব। তবে আমি বিদায় নেওয়ার পরেও আমার উম্মতকে আমি একেবারে এতিম অবস্থায় ফেলে দিব না। আমি আমার উম্মতের জন্য
দুইটা জিনিস রেখে যাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনও এই জিম্মাদারি নিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সেই দুই জিনিস দুনিয়ার মধ্যে সংরক্ষিত অবস্থায় রাখবেন। তো আমার উম্মতের মধ্যে যারা সেই দুই জিনিসকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, আঁকড়ে থাকবে, তারা কখনো সঠিক পথ থেকে, জান্নাতের পথ থেকে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে, নবীগণ কর্তৃক প্রদর্শিত পথ থেকে তারা কখনো বিচ্যুত হবে না। তার মধ্যে এক জিনিস হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম কোরআনে কারীম। আর দুই নম্বর হলো ওয়াসুন্নাতু রাসূলি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে যা কিছু করেছেন, যা কিছু বলেছেন, এবং তার সামনে কোনো সাহাবী কোনো কিছু করেছেন সেটার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন অথবা সেটার প্রতি নাকির করেছেন, এই সব কিছুর সমষ্টি হলো আল্লাহ রসুলের সুন্নাহ এবং আহাদিসে মুবারাকা। আল্লাহ রসুল বলেন, আমি এই জিনিসও আমার উম্মতের মধ্যে রেখে যাচ্ছি এবং আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা হয়েছে যে এই দুই জিনিস আমি কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে, আমার বান্দাবান্দীদের মধ্যে আমি সংরক্ষিত অবস্থা রাখার ব্যবস্থা করব। এই দুই জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলের মাধ্যমে আমাদের মধ্যে চালু করেছেন এবং আলহামদুলিল্লাহ কোরআন দুনিয়াতে আসছে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। এখন হলো 1445 হিজরি চলছে, নবুয়াত শুরু হয়েছে হিজরি সন শুরু হওয়ারও আরো 13 বছর আগে, তাহলে প্রায় 1450 বছর পাড়ি দিয়ে আরেকটু বেশি হয়ে গেছে। এই ১৫০০ বছর আগে কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নাজিল করেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আল্লাহর কোরআন যেভাবে শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল থেকে যেভাবে কোরআন শিখেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ কর্তৃক এই কোরআন সংরক্ষণের এই জিম্মাদারি পালন করার কারণে, সংরক্ষিত অবস্থায় পৃথিবীতে থাকার কারণে আজকে ১৫০০ বছর পরেও আমরা এসে হুবহু কোরআন আমরা ওইভাবেই পাচ্ছি, ওইভাবেই শিখতে পারতেছি যেভাবে সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছেন। আল্লাহ রসুল এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে, কোরআনের বিধানের বাস্তব নমুনা উপস্থাপনে তিনি যা কিছু করেছেন, বলেছেন, সাহাবীরা যেভাবে আল্লাহ রসুল থেকে শুনেছেন এবং সাহাবায়ে কেরাম তাদের পরবর্তীদের কাছে শুনিয়েছেন, আল্লাহ রসুলের প্রত্যেকটা কাজ কথা আমরাও ১৫০০ বছর পরে এসে ওই সকল আল্লাহ রসুলের কথা কাজ আমরা হুবহু ওইভাবেই জানার এবং শিখার আমরা সৌভাগ্য লাভ করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুদরতি ব্যবস্থাপনা করেছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে আশ্বস্ত করে গেছেন যে আমি এই দুই জিনিস আমার উম্মতের জন্য রেখে যাচ্ছি। এই দুই জিনিসের উপরে যতদিন আমার উম্মত টিকে থাকবে, এই দুই জিনিসের উপরে যতদিন আমার উম্মত অটল থাকবে, এই দুই জিনিসকে মজবুতভাবে যতদিন আঁকড়ে থাকবে, ততদিন তারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। পাশাপাশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাও করেছেন যে এই কোরআন এবং সুন্নাহ এটা উম্মতের মধ্যে সংরক্ষিত অবস্থায় থাকা, এর শিক্ষা এবং চর্চা হওয়া, এই ক্ষেত্রে আমার উম্মতের মধ্যে এক জামাত থাকবে যারা উম্মতের ওলামা হবে, তারা নবীদের ওয়ারিস হিসাবে, নবীরা যেভাবে উম্মতের তত্ত্বাবধান করত, উম্মতের সঠিক রাহবরি করত, উম্মতের সামনে জান্নাতের পথ উন্মোচিত করত, জাহান্নামের পথ থেকে তাদেরকে সতর্ক করত, আল্লাহ কর্তৃক আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জীবন বিধান উম্মতের সামনে যেভাবে পেশ করত, আমার পরবর্তী আমার উম্মতের উলামায়ে কেরাম আমার ওয়ারিস হিসেবে তারা কিয়ামত পর্যন্ত এই জিম্মাদারির ধারাবাহিকতা পালন করে যাবে। তো সেই ধারাবাহিকতারই একটা হলো কোনাবাড়ি ওলামা পরিষদ। আপনাদের এই এলাকায়ও হাজার হাজার মুসলমানদের বসবাস, এই মুসলমানদের ঈমান ইসলাম শিক্ষা দেওয়া,
তাদের সামনে হক হক্কানিয়াত তুলে ধরা, তাদের সামনে ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান তাদের সামনে তুলে ধরা, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এটাকে সমাজের সামনে তুলে ধরা এবং মানুষের মধ্যে ইসলাম বিরোধী আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিরোধী যত কিছু মানুষের মধ্যে প্রচলিত করার জন্য শয়তান এবং তার চেলা চামুন্ডরা তাদের ষড়যন্ত্র চক্রান্ত চালিয়ে যায়, সেই সকল ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আল্লাহ বিধান বিরোধী সকল বিষয় সম্পর্কে উম্মতকে সতর্ক করা এই জিম্মাদারি এই এলাকার ওলামায়ে কেরাম সঠিকভাবে পালন করার জন্য তারা এইভাবে সম্মিলিত ঐক্যবদ্ধ ওলামা পরিষদ তারা গঠন করেছেন। আর তাদের সেই দায়িত্ব পালনেরই একটা অংশ হলো আজকের এই মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিল। প্রতি বছরই এখানে এই 2 দিন ব্যাপী এরকম বিভিন্ন ধরনের মাহফিল এবং বিভিন্ন দিনে আলোচনা, বিভিন্ন আয়োজন হয়ে থাকে। এটা ওলামায়ে কেরামের সেই দায়িত্ব পালনের অংশ বিশেষ করে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ঈমান ইসলাম শিখা, ঈমান ইসলামের চর্চা, ঈমান ইসলামের প্রতি তাদের আগ্রহ তৈরি হওয়া, ঈমান ইসলামের প্রতি টিকে থাকা, এগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মুসলমানদের মধ্যে, মানব সমাজের মধ্যে কোরআন সুন্নাহর শিক্ষা এবং চর্চা অব্যাহত রাখবেন, এটার সংরক্ষণের ব্যবস্থা করবেন। আর এর জিম্মাদারি পালন করবে উম্মতের ওলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ চলছে। তো সেই ধারাবাহিকতায় আলোচনা, কোরআনে কারীম আমাদের মধ্যে সংরক্ষিত আছে, কোরআন আমাদেরকে নির্দেশনা দেয়, সেই নির্দেশনাগুলা সঠিকভাবে বুঝা এবং সেইগুলার উপরে আমল করার জন্য অঙ্গীকারাবদ্ধ হওয়া, এটা প্রতিটা মুমিন মুসলমানের জিম্মাদারি এবং দায়িত্ব কর্তব্য। এই ক্ষেত্রে আমি আপনাদের সামনে কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যে ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। ইসলাম এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের এমন কোনো অধ্যায় নাই যেই অধ্যায়ের ব্যাপারে ইসলামের বিধিবিধান নাই, সুস্পষ্ট বিধান নেই, এমন কোনো অধ্যায় নাই। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথার তালু থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, তার বিচার, আদালত, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, বিবাহ শাদী, সর্বক্ষেত্রের জন্য আল্লাহ প্রদত্ত এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রদর্শিত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম জীবন ব্যবস্থার সমষ্টির নাম হল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদের প্রত্যেকটা মুমিনকে ইসলামকে নিজেদের জীবনে পরিপূর্ণরূপে ধারণ করবার, গ্রহণ করবার আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন। এখন আমাদের সমাজের বাস্তবতা হইল, এই সমাজের বহু মুসলমান তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ, তাদের ভাবসাব এর দ্বারা এটা স্পষ্টভাবে ফুটে ওঠে যে মনে হয় যে তারা ভাবে যে ইসলাম জীবনের সর্বক্ষেত্রের জন্য প্রযোজ্য নয়। এরকম অনেকের কথাবার্তা, অনেকের আচার আচরণ, অনেকের ভাবসাব, অনেকের ক্রিয়াকর্ম, এগুলা আমাদের সামনে এই কথাই সুস্পষ্ট করে যে অনেক মুসলমান আছে যে যারা জীবনের প্রতিটা ক্ষেত্রের জন্য ইসলামের বিধান আছে এবং এটা প্রযোজ্য, এটা অনেকে মনেই করে না। তারা মনে করে যে ইসলাম এটা অল্প কিছু ইবাদত বন্দিগি এবং আনুষ্ঠানিকতা সর্বস্ব ধর্মের নাম হলো ইসলাম।
আর আমি ব্যবসা করব, ওটা তো আমি আমার মতো করব। আমি রাষ্ট্র পরিচালনা করব, আমি আমার মতো করব। আমাদের বিচার আদালত চলবে, ওটা আমাদের মতো হিসেবে মনে করে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থা চলবে, ওটা আমরা নির্ধারণ করব যে আমাদের শিক্ষা ব্যবস্থা কি চলবে। অনেক মানুষই ঠিক এরকম মনেই করেন। বিবাহ শাদী, এটা আমাদের সমাজে যদি আমরা লক্ষ্য করি, তাহলে বিবাহ শাদীর ক্ষেত্রেও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটা বিষয়ে ইসলামের নির্দেশনা আছে। এটা মুসলমানদের বিবাহ শাদী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে এটা কি বুঝে আসে? বিবাহ শাদীর সাথে ব্যাপকভাবে ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতি, হিন্দুয়ানি কৃষ্টি কালচার, এগুলো আমাদের বিবাহ শাদীর মধ্যে ব্যাপকভাবে আমরা অনুপ্রবেশ ঘটার সুযোগ করে দিয়েছি। ওগুলাকে মনে করতেছি এইগুলা ছাড়া তো কি হয় না, বিবাহ শাদী হয় না।